1810 সালের 5ই জুলাই কানেকটিকেটে জন্ম নেয় পিটি বার্নাম। এই বিশেষ ব্যক্তিত্ব একজন বড় বিজনেসম্যান হিসেবে নিজের নাম করলেও এনাকে মনে রাখা হয় আমেরিকার বিখ্যাত রিংলিং ব্রস অ্যান্ড বার্নাম অ্যান্ড বেইলি সার্কাসের জন্য। এই লোকটা সেই সময় সমাজের সমস্ত নিয়ম ভেঙে কিভাবে সার্কাস শুরু করে তার এক অদ্ভুত মোটিভেশনাল সত্য ঘটনা নিয়ে আজকের মুভি দ্য গ্রেটেস্ট শোম্যান। পিটি বার্নাম এই ছোট্ট ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে একটা বড় শোরুমের ভিতরে রাখা একটা স্যুটপিস দেখছিল, কিন্তু তার পায়ের ছেঁড়া জুতোটা তার চরম দারিদ্রতার সাক্ষ্য দিচ্ছে। এমন সময় তার বাবা এসে তাকে নিজের সাথে নিয়ে যায়। ছোট বার্নাম ও তার বাবা এক অভিজাত বাড়িতে উপস্থিত হয় দর্জির কাজের জন্য। এখানে বার্নাম চ্যারিটি নামে সুন্দরী মেয়েটিকে দেখতে পায়। চ্যারিটির সঙ্গে তার বন্ধুত্ব থাকলেও চ্যারিটির বাবা বার্নামকে পছন্দ করে না। তবে এই ছোটবেলার বন্ধুত্ব সময়ের সাথে প্রেমে পরিণত হয়। সে বোর্ডিংয়ে চলে গেলেও চিঠির মাধ্যমে তাদের সম্পর্ক অটুট ছিল। এরই মধ্যে বার্নামের বাবা মারা গেলে তার ছোটবেলা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে থাকে। নানান প্রতিকূলতা পার হয়ে বড় হওয়ার পর বার্নাম চ্যারিটির বাড়ি এসে তার বাবার কাছে তার বিয়ের প্রস্তাব রাখলে তিনি রাজি না হলেও মেয়েকে আটকায় না। চ্যারিটি নিজের বাড়ি ছেড়ে চিরদিনের জন্য বার্নামের সাথে বেরিয়ে আসে। তারা বিয়ের পর খুব সুখেই দিন কাটতে থাকে, আর সময়ের সাথে তাদের ঘরে ক্যারোলিন ও হেলেন নামের 2 কন্যা সন্তান জন্ম নেয়। চ্যারিটি বিয়ের পর এই জীবন মানিয়ে নিতে পারলেও বার্নাম কিন্তু খুশি নয়। সে নিজের পরিবারকে সুখী ও উচ্চবিত্ত জীবনযাপন করানোর স্বপ্ন দেখছিল। এর মাঝে বার্নাম যে কোম্পানিতে কাজ করত সেখানে জাহাজডুবি হওয়ার কারণে ভীষণ লোকসান হয়। কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে বন্ধ। তবে চ্যারিটি পজিটিভভাবে ব্যাপারটা নেয় ও বার্নামকে ভেঙে পড়তে বারণ করে। সে ঠিক করেছে বিজনেস করবে, কিন্তু কোনো পুঁজি জমা না থাকায় সে লোন নেওয়ার জন্য ব্যাংকের দ্বারস্থ হয়। তবে ব্যাংক জানায় লোন পেতে তাকে সেখানে কিছু বন্ধক রাখতে হবে। তখন বার্নাম বন্ধ হয়ে যাওয়া অফিস থেকে চুরি করে আনা সে ডুবে যাওয়া জাহাজের পেপার দিয়ে লোন পাস করিয়ে নেয়। এই লোনের টাকা দিয়ে সে একটা বড় জায়গা ভাড়া নিয়ে সেখানে বার্নামস মিউজিয়াম খোলে, যেখানে মোমের তৈরি পুতুল, মূর্তি ও স্ট্যাচুর প্রদর্শনী হবে। সেই মতো মিউজিয়াম খোলা হলেও কেউ তাদের এই প্রদর্শনী দেখতে আসে না। বার্নাম তার স্ত্রী ও বাচ্চা সহ সারা দিন ধরে টিকিট বিক্রি করার চেষ্টা করে, কিন্তু সারা দিনে মাত্র 3টে টিকিট বিক্রি হয়, যেটা তার পরিবারের লোকেরাই কিনেছে। বার্নাম হতাশ হয়ে পড়ে। কোনোভাবে এসে বড়লোক হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোতে পারছিল না। রাতে সে মেয়েদের কাছে এসে বসলে মেয়েরা জানায় শো চালাতে গেলে মোমেন্ট নয়, বরং জীবন্ত ও ইউনিক কিছু দেখানোর দরকার। কথাটা তার মনে ধরলে বার্নাম শোতে যোগদান করার জন্য এমন কিছু মানুষকে খুঁজে বের করে যারা সমাজের চোখে শারীরিক গঠনের জন্য সবার কাছে অবহেলিত ও হাসির পাত্র। লোক খুঁজে বের করতে গিয়ে বার্নাম প্রথমে এমন একজনকে খুঁজে পায় যে প্রাপ্তবয়স্ক হলেও তার শারীরিক বৃদ্ধি হয়নি, অর্থাৎ সে বামন। বার্নাম তার মনে সাহস জুগিয়ে তাকে জয়েন করতে কনভিন্স করে। তবে সবাই ওকে দেখে হাসবে ভেবে প্রথমে বারণ করলেও পরে শোতে যোগদান করতে রাজি হয়। এইভাবেই বার্নাম খুঁজে পায় দাড়িগোঁফ গজানো এক মহিলাকে, যার গানের গলা অপূর্ব। এইভাবেই বিশাল উচ্চতাপ্রাপ্ত এক ব্যক্তি, গায়ে ও মুখে লোমভর্তি লোক, গোটা গায়ে ট্যাটু করানো লোক, বিশাল মোটা ও 3টি পা থাকা লোকের সাথে ট্র্যাপিজের খেলা দেখাতে পারে এমন যমজ ভাই বোন সহ আরও অনেকজনকে পায়, যারা এতদিন নিজের শারীরিক গঠনের জন্য সমাজ থেকে লুকিয়েছিল। অবশেষে বার্নাম তাদের নিয়ে খুলে ফেলল জীবন্ত মিউজিয়াম। গোটা শহরে লাগিয়ে ফেলল মানুষ সমান পোস্টার, যা দেখে কৌতূহলী লোকেরা বার্নামের শোয়ের টিকিট কাটতে শুরু করে। হয়তো এটারই অপেক্ষা ছিল, কারণ শো প্রতিদিন হাউসফুল। তার নাম, যশ, খ্যাতি গোটা দেশে ছড়িয়ে পড়ল। একদিন এই শো দেখে জেমস নামের এক রিপোর্টার শোয়ের ব্যাপারে নেগেটিভ দিক নিয়ে কুখ্যাতি ছড়াতে শুরু করলো। তার মতে বার্নাম এই লোকগুলোর অপব্যবহার করে তাদের থেকে টাকা উপার্জন করে ফায়দা লুটছে। এই খবর পড়ে কিছু স্থানীয় মানুষ শোয়ের পারফর্মারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তবে বার্নাম তাদের সবাইকে শান্ত করে নিজের লোকদের ভিতরে নিয়ে আসে। পরের দিনই খবর শহরের সমস্ত নিউজ পেপারে ছড়িয়ে পড়লে বার্নাম একটা বুদ্ধি খাটায়। সে বলে যারা এই খবর শিরোনামের পেপার কাটিংস আনতে পারবে তাদের জন্য টিকিটের দাম অর্ধেক। এই না হলে বুদ্ধি। সময়ের সাথে বার্নামের শোয়ের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। একদিন বার্নামে জেমসের সাথে দেখা হলে তাকে এই বিষয় নিয়ে খোঁটা দিলে বার্নাম বলে
এই শো সেই সব মানুষদের নতুনভাবে বেঁচে থাকার সুযোগ করে দিচ্ছে। এতদিন এই লোকগুলোকে নিয়ে এই সো কল্ড শিক্ষিত সমাজ তো কোনোদিনও ভাবেনি, বরং সমাজের অবহেলায় এই মানুষগুলো হীনমন্যতায় ভুগত। এই শোনার পর জেমসের কিছু বলার থাকে না। যেতে যেতে বার্নাম জেমসকে বলে সে কাগজে এই শোকে সার্কাস বলে ব্যঙ্গ করেছিল তো, যেটা বার্নামের কিন্তু পছন্দ হয়েছে। তাই আজ থেকে এর নাম পিটি বার্মান্স মিউজিয়াম থেকে বদলে পিটি বার্মান্স সার্কাস করে দেয়। বার্নাম নিজের লক্ষ্য এরই মধ্যে অনেকটাই অর্জন করে ফেলেছে, তাই কথা মতো তার স্ত্রী ও কন্যাকে সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে একটা জায়গায় নিয়ে আসে। চ্যারিটি দেখে সে এবং বার্নাম ছোটবেলায় যে পরিত্যক্ত রাজপ্রাসাদে খেলা করত সেটাকে বার্নাম কিনে রেনোভেট করে নিয়েছে। সে খুশি হয়ে প্রাসাদে প্রবেশ করলে বার্নাম হেলেনকে আগের জন্মদিনে উইশ করা গিফটটা দেয় ও ক্যারোলিনকে তার ব্যালেরিনা ডান্স প্র্যাকটিস করার উপযোগী একজোড়া জুতো উপহার দেয়। বার্নাম তাকে বাড়ির পাশেই একটা ব্যালেরিনা স্কুলে ভর্তি করে। একদিন ক্যারোলিনের পারফরমেন্সের পর বার্নাম ও চ্যারিটি পার্টিতে যায় ও সেখানে ফিলিপ নামের একজন নাট্যকারকে লক্ষ্য করে। বার্নাম দেখে যে ক্যারোলিনকে তার ব্যালেরিনা স্কুলের কিছু মেয়ে এড়িয়ে চলছে। বার্নাম বুঝতে পারে সে টাকা পয়সা আয় করলেও এখনো সমাজের সেই উচ্চবিত্ত যোগ্য সম্মান অর্জন করতে পারেনি। বাইরে আসার পর বার্নামকে ক্যারোলিন জানায় সে নাচ ছেড়ে দেবে, তবে বার্নাম তো সব জানতো, তাই মেয়েকে নাচের জন্য খানিকটা সময় দিতে বলে জানায় যে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। ক্যারোলিন বলে, জানো বাবা, বন্ধুরা বলছে এইখানে সার্কাসের মতো মেকি জিনিসের নাকি কদর নেই। এই কথা বলার পর ক্যারোলিন বাড়ি চলে গেলে বার্নাম ফিলিপের সাথে দেখা করে এবং তাকে সার্কাস দলে যোগ দেওয়ার অফার করে। ফিলিপ প্রথমে বারণ করে এই জন্য কারণ সে যদি একবার বার্নামের সার্কাসে যোগদান করে তাহলে তার মান সম্মান সোসাইটির কাছে কমে যাবে। কিন্তু পরে 10% অংশীদারির বিনিময়ে সে সার্কাসে যোগদান করতে রাজি হয়। সার্কাসে প্রথম দিন এসেই ফিলিপের পরিচয় হয় অ্যানির সাথে, যে নিজের যমজ ভাইয়ের সাথে সার্কাসে খেলা দেখাতো। ফিলিপ প্রথম দেখাতেই অ্যানির প্রেমে পড়ে যায়। এইখানে অ্যানির যমজ ভাই ফিলিপকে নিজের বোনের পিছনে ঘুরতে দেখে অসন্তোষ প্রকাশ করে। বাইরে তখনও কিছু লোক সার্কাস বয়কট করার জন্য শোরগোল চালিয়ে চলেছে। পরের দিন এই ব্যাপারে কাগজে ছাপা হলেও বার্নাম বিষয়টাকে আগের বারের মতো পাত্তা দেয় না। এমন সময় ফিলিপ এসে বার্নামকে পকেট থেকে একটা চিঠি বের করে পড়তে দেয়। তার সার্কাস গ্রুপকে কুইন ভিক্টোরিয়া আমন্ত্রণ জানিয়েছে। বার্নাম তো দেখে অবাক। ফিলিপ বলে এইখানে তার নিজস্ব কিছু কন্ট্যাক্ট ইউজ করতে হয়েছে। অ্যানি ফিলিপকে জিজ্ঞেস করে এখানে কি তাদের সবাইকে ডাকা হয়েছে। ফিলিপ সবার দিকে এক ঝলকে তাকিয়ে সারপ্রাইজ দেয় যে তারা সবাই একসাথে যাবে, না হলে কেউ যাবে না। প্যালেসে সবাই পৌঁছলে কুইন নিজে থেকে তাদের প্রশংসা করলে সবার কাছে এটা স্বপ্নের মতো লাগছিল। এই পার্টিতে বার্নাম জেনি লিন্ড নামের এক সুইডিশ অপেরা সিঙ্গারের সাথে পরিচয় হয়। বার্নাম জেনিকে তার সাথে জয়েন করে বিদেশে পারফর্ম করার অফার করলে জেনি রাজি হয়। তাই জেনিকে নিয়ে সে আমেরিকা যায় ও সেখানে অপেরা শো সাকসেসফুল হয়। বার্নাম ফিরে এসে জেনির খাতিরে বিশাল বড় পার্টি দেয়। শহরের বিভিন্ন মান্যগণ্য লোকেরা সে পার্টিতে যোগদান করে। এই পার্টিতে চ্যারিটি, হেলেন ও ক্যারোলিনের সাথে তার বাবা মাকেও ইনভাইট করে। চ্যারিটি অনেক দিন পর তার মা বাবাকে দেখে ভীষণ খুশি হয়। তারা বার্নামকে সমস্ত কিছুর জন্য অভিবাদন জানালেও বার্নাম কিন্তু তাদের অপমান করে তাড়িয়ে দেয়। তারা চলে গেলে চ্যারিটি ও নিজের মেয়েদের সাথে সেখান থেকে রেগে বেরিয়ে যায়। এমন সময় সেখানে বার্নামের সার্কাসের লোকেরা চলে এলে বার্নাম তাদের পার্টিতে ঢুকতে বাধা দেয় ও তাদের মুখের উপর সজোরে দরজা লাগিয়ে দেয়। তারা বুঝতে পারে বার্নাম অভিজাত মানুষের সাথে তাদের পরিচয় করাতে চাইছে না, তাই ওরা অপমানিত বোধ করে চলে যেতে থাকলেও পর মুহূর্তেই তারা আবার মাথা উঁচু করে পার্টিতে প্রবেশ করে। সবাই তাদেরকে দেখে অস্বস্তি বোধ করলেও তারা কিন্তু সবাইকে বুঝিয়ে দেয় সময় পাল্টেছে, তারা আর নিজেদের নিয়ে বিব্রত নয়। এরপর বার্নাম সিদ্ধান্ত নেয় সে জেনির সাথে পুরো দুনিয়া ঘুরে গানের শো করবে। বার্নাম ফিলিপকে জানায় এই ট্যুরে বার্নাম নিজের সমস্ত কিছু লগ্নি করেছে, তাই এখন আর ফেরার কোনো উপায় নেই। ফিলিপ তাকে সাবধান করে বলে যে বেশ কয়েকদিন থেকে তাদের সার্কাসে আর তেমন লোকজন আসছে না, তাই মেন ব্যবসায় ফোকাস করা জরুরি। কিন্তু শত বারণের পরেও বার্নাম ফিলিপের উপর কিছুদিনের জন্য শোয়ের দায়ভার দিয়ে চ্যারিটির কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এরই মধ্যে একদিন ফিলিপের বাবা মা তাকে অ্যানির সাথে থিয়েটার হলের বাইরে দেখে ফেলে এবং অ্যানির লো ক্লাস নিয়ে অপমান করলে অ্যানি অপমানিত হয়ে চলে গেলে ফিলিপ অ্যানিকে প্রপোজ করলে অ্যানি কিন্তু তার প্রস্তাব নাকচ করে দেয়। ওদিকে জেনির শো পরের পর হিট হচ্ছে।
তবে জেনি কেমন যেন বার্নামের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, আর একদিন বলেই ফেলল জেনি শুধু শোয়ের অংশ হিসেবে নয়, তার জীবনের অংশ হতে চায়। কিন্তু বার্নাম বলে সে তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে, তাকে ছাড়বে না। এই কথা শুনে জেনি বলে তার প্রস্তাব না মানলে সে কিন্তু আর শো করবে না। বার্নাম তাকে অনেক বুঝিয়ে বলে যে তার সবকিছুই এই শোতে লগ্নি করেছে, তাই জেনি চলে গেলে তার প্রচুর লোকসান হবে। কিন্তু জেনি শুনল না। পরের শোতে পারফর্ম করে মঞ্চ থেকে নেমে আসার সময় বার্নামকে মিডিয়ার সামনে কিস করলে মিডিয়া সেই ছবি তুলে পরের দিন পেপারে ছাপিয়ে দেয়। ঘটনা খারাপ দিকে যাচ্ছে দেখে বার্নাম ফিরে আসে, কিন্তু তার আগের দিন এখানে সার্কাস শেষ হবার পর ফিলিপের সাথে সেই সার্কাস বিরোধী লোকগুলো ঝগড়া লাগলে তারা সার্কাসের জায়গায় আগুন ধরিয়ে দেয়। বার্নাম এসে দেখে গোটা সেটে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফিলিপ অ্যানিকে দেখতে না পেয়ে মনে করে যে অ্যানি ভিতরের আগুনের মাঝে আটকে পড়েছে, তাই ফিলিপ ওকে বাঁচাতে ছুটে যায়। তখনই অন্যদিক থেকে অ্যানি সুরক্ষিতভাবে বেরিয়ে নিজের ভাইকে জড়িয়ে ধরে। তাকে সুরক্ষিত দেখে বার্নাম ফিলিপকে উদ্ধার করতে তাঁবুর ভেতর দৌড়ে যায় ও ঝলসে যাওয়া অবস্থায় ফিলিপকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। এরপর তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেদিন অ্যানি ফিলিপের জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করেছিল, কারণ যতই মুখে না বলুক তারা একে অপরকে মন থেকে ভালোবাসে। পরদিন সকালে ধ্বংসস্তূপের সামনে বার্নাম চুপচাপ বসেছিল। তখনই জেমস নামের সেই ব্যক্তি এসে তার পাশে বসে। তার সঙ্গে কথা বলার সময় বার্নাম জানতে পারে জেনি তার শো ছেড়ে দিয়েছে। বার্নাম বুঝতে পারে সে এখন নিঃস্ব, তাই দুঃখে বাড়ি আসলে দেখে আরেক কাণ্ড। পেপারে জেনির সাথে তার ছবি দেখে চ্যারিটি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বার্নাম তাকে আশ্বস্ত করে বলে সে কখনোই জেনিকে ভালোবাসেনি, কিন্তু সে কেনই বা শুনবে। এরই সাথে সে জানিয়ে দেয় লোন শোধ করতে না পারায় ব্যাংক তাদের বাড়ি কবজা করে নিয়েছে, তাই 2 মেয়ের সাথে চ্যারিটি সেখান থেকে বেরিয়ে বাবার বাড়িতে চলে আসে। এই ঘটনায় বার্নাম একদম একা হয়ে পড়ে। দিকদিশাহীন হয়ে একা সন্ধ্যায় বাড়ি গিয়ে বসে পড়ল। তবে এইখানে তার সব সার্কাসের সঙ্গীরা আসে। সেই দাড়িগোফওয়ালা মহিলা বার্নামকে জানায় যখন পুরো সমাজ তাদের নিয়ে হাসি ঠাট্টা করত, তখন একমাত্র এই বার্নাম তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিল। শত কঠিন পরিস্থিতির মধ্যেও সে কখনো তাদের হাত ছাড়েনি। বার্নামের জন্যই তারা এই সার্কাসের মধ্যে তাদের ফ্যামিলি খুঁজে পেয়েছে, যা এখন তারা ফেরত চায়। তারা আবার বার্নামকে নতুন করে সার্কাস শুরু করতে বলে, কারণ এই ফ্যামিলি তার সাথে সর্বদা আছে। বার্নামের মনে এক নতুন আস্থা জাগে এবং সে নিজের মনকে মানিয়ে নেয়। তারা সবাই মিলে এবার আনন্দে নাচ গান শুরু করে। এইখান থেকে বার্নাম নিজের স্ত্রীকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে দৌড় লাগায়। সেখানে গিয়ে তার স্ত্রীর কাছে তার ভুল স্বীকার করে। তার পরিবারে যখন তার দরকার ছিল তখন সময় দিতে পারেনি, কিন্তু আর একই ভুল সে করবে না। আসলে খ্যাতি ও অর্থ রোজগারের স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনজনদের সঙ্গ যে কি জিনিস সেটা ভুলেই গেছিল। চ্যারিটি তাকে একটা শর্তে কিন্তু ক্ষমা করার প্রস্তাব দেয়, আর সেটা হলো তার সেই পুরনো বার্নামকে আবার ফেরত চাই। এদিকে ফিলিপ সুস্থ হয়ে উঠলে বার্নাম সবাইকে একদিন একত্রে এনে বলে সার্কাসের এই অবস্থা দেখলে ব্যাংক তাদের লোন দেবে না, সুতরাং সার্কাস আর শুরু করা যাবে না। এই কথা শুনে ফিলিপ বলে তার কাছে জমানো বেশ কিছু টাকা আছে, যা এই 10% অংশীদারিত্ব থেকে সে সরিয়ে রেখেছিল। সে প্রস্তাব দেয় তারা দুজনে মিলে এই টাকা দিয়ে আবার সার্কাসকে দাঁড় করাতে পারবে। কিন্তু বার্নাম ফিলিপের টাকা নিতে রাজি হয় না। তখন ফিলিপ তাকে বলে তারা পার্টনার হিসেবে কাজ করবে, আর এখন যা কিছু হবে সব 50-50। অবশেষে বার্নাম এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা ওই পুড়ে যাওয়া সেটের পাশে নতুন একটা জায়গায় তাঁবু খাটায় ও নিজেদের আদব কায়দা দেখিয়ে আবার সার্কাস জমিয়ে তোলে। তবে একদিন বার্নাম ফিলিপের হাতে সার্কাসের সমস্ত কাজের দায়ভার তুলে দেয়, কারণ সে তার মেয়ের ডান্স পারফর্ম দেখতে যাওয়ার কথা দিয়েছে। তার কাছে আর টাকা নয়, বরং তার পরিবার এবং তাদের সকলের বন্ধুত্ব অনেক বেশি দামি। সেদিন সবাই মিলে ক্যারোলিনের ব্যালেরিনার ডান্স ফাংশন দেখতে গেলে এই সুন্দর মুখর মুহূর্তের সাথে মুভিটাও এখানে শেষ হয়।